শোচনীয় পরাজয় এবং পলায়ন ইতিহাসে বাংলার স্বাধীনতার পরে আর কোন ফেসিবাদকে হতে হয় নাই। ভবিষ্যৎ থেকে শিক্ষা নিতে হবে, ইসলামের বিরুদ্ধে যারাই করবে, কোরআনের বিরুদ্ধে যারাই করবে, তাদের এর চাইতে মারাত্মক অবস্থা বরণ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار رجل بكى من خشية الله. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان الكف عمن قال لا إله إلا الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবজাগরণ যুব সংগঠন ও এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা উস্তাদুল হুফাজ হাফিজ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ ও উস্তাদুল হুফাজ হাফিজ কারি মাওলানা শাহিদ আলী হাফিজাহুল্লাহ, অন্যান্য ওয়াইজিন কেরাম, আমন্ত্রিত মেহমান, সারে তাজ ওলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসে আছেন ইসলাম প্রেমী তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি
যে রব্বে করিম আমাদেরকে বাদ আসর থেকে অর্ধবধি রাত 12টার উপরে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য জান্নাতের এই বাগানের সামিয়ানার তলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, শীতকাল, এরপরে রাত 12টার পর অনেক লম্বা সময়। এত লম্বা সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা যদি শুনতে থাকি তাহলে ঘুমের ঘাটতি থাকবে। স্বাস্থ্যগত দিক থেকেও এটা উচিত নয়। পাশাপাশি ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাফসিরুল কোরআন মাহফিলগুলো হয়ে থাকে আমলি জিন্দেগি গঠন করবার জন্য, আমলি জীবন গঠন করার জন্য, কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ার জন্য। এটা মুস্তাহাব আমল। কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এটা ফরজ। যদি আপনারা যারা প্যান্ডেলের নিচে আছেন, বাহিরে আয়োজনে যারা আছেন, এতটুকু আশ্বস্ত করতে পারেন যে হুজুর ফজরের নামাজ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে মহল্লার মসজিদে জামাতের সাথে পড়ব, তাহলে 2-4টি কথা বলার নিয়ত করেছি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে রাজি করবার জন্য একটু হাত উঁচু করে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ফজরের নামাজ জামাতের সাথে পড়লে কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة فكأنما قام نصف الليل। যারা এশারের নামাজ জামাতের সাথে পড়ল তাদের আমল নামায় অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাল ফজর বিজামাআহ, যারা ফজরের নামাজ জামাতে পড়ল, ফাকান্নামা কামা কুল্লাল লাইল, সে সারা রাত জেগে জেগে না ঘুমিয়ে নফল ইবাদত করলে, তেলাওয়াত করলে যে সওয়াব ফজরের নামাজ জামাতের সাথে পড়লে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রইলাম ঘুমায়া, আমরা ঘুমে থাকবো, আরামে থাকবো, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তবে আমাকে আপনাকে আল্লাহর রহমত নেয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমরা ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বরাবরই আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা তাজুল ইসলাম এবং হাফেজ মাওলানা আব্দুল হালিম, সাথে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আছেন সভাপতি কারি শাহিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের রহিম মেটালের দীর্ঘদিনের একজন অভিজ্ঞ বিভাগীয় প্রধান ছিলেন, হাফেজ গড়ার কারিগর উস্তাদ আপনাদের শাহিদ সাহেব। এই এলাকার জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। মানুষ হাফেজ আব্দুল হক সাহেবকে চিনেন, কিন্তু এরকম কিছু আত্মভোলা, নিজেকে গোপন রাখেন এমন যোগ্য মানুষও আপনাদের মহল্লায় আছে, আপনাদের এলাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহল্লার সকলকেই কবুল করুন, আমিন। যাদের উদ্দেশ্যে আজকে আয়োজন, দেশে এবং প্রবাসে যারা রয়েছে সকলকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দুটি অংশ, দুটি শিক্ষা।
দুটি বিষয় বিস্তারিত বোধহয় আলোচনা করার সুযোগ হবে না, আমি শুধু দুটা থেকে দুটা অংশ বলবো। এই আয়াত সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের জন্য মেসেজ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন উহুদ যুদ্ধের পরাজয়ের পর। ইসলামে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে ইসলামকে টিকানোর জন্য, ঈমানকে টিকানোর জন্য, কোরআনকে টিকানোর জন্য, কোরআনের সম্মানের জন্য, মুসলমানের ইজ্জতের হেফাজতের জন্য সশস্ত্র যুদ্ধ হয়েছে দিন তারিখ দিয়ে কাফেরদের বিরুদ্ধে। সেই সময় ইসলামী অনেক বড় বড় যুদ্ধ, অনেক বড় বড় জিহাদের প্রয়োজন হয়েছে। এখনকার সময় তো আর ইসলাম টিকানোর জন্য, কোরআনের সম্মানে, নবীর সম্মানে আর যুদ্ধ করা লাগে না। এখনো বোধহয় তারা নাই, না, যারা ওই সময় ইসলামের বিরোধিতা করেছে সশস্ত্র প্রকাশ্যে, এখনো তাদের মা বাকিয়া অবশিষ্ট কিছু আছে। ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় নানান রূপে নানান কৌশলে নিজেদেরকে মুসলমান লেবাসে প্রকাশ করে। আসলে তারা ওই জাহেল আবু লাহাবের উত্তরসূরি, যে কারণে মাঝে মাঝে মুসলমান উলামায়ে কেরামের উপর রক্ত ঝরায় শাপলা চত্বরের নামে। মাঝে মাঝে তারা মুসলমান উলামায়ে কেরাম নিরীহ তাবলীগওয়ালাদের রক্ত ঝরায় টঙ্গীর ময়দানে ঝরিয়েছে, 18-তে ঝরিয়েছে, 24-এ। এখনো পর্যন্ত তারাই আছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারাই বাকি আছে। এই জন্য মুসলমান আপনাকে সে উহুদের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের শত্রুদের বিপক্ষে আবার ঘুরে দাঁড়াতে হবে, অন্যথায় ইসলাম পরাজিত হবে। এরা বিভিন্ন সময় ক্ষণে ক্ষণে বিভিন্ন নানান আত্মকৌশলে তারা নিজেদেরকে গোপন করে প্রকাশ করতে চায়, কিন্তু দাবি তাদের মুসলমান, কোনোদিনও মুসলমান হতে পারে না। উলামায়ে কেরামের যারা রক্ত ঝরিয়েছে, প্রায় শতাধিক হাজারের উপরে উলামায়ে কেরামকে যারা শাপলার চত্বরে রক্ত ঝরিয়েছে, সেই দিন বলেছিল উলামায়ে কেরামের চোখের পানি ঝরেছিল। অনেক এই দেশের তাওহীদের জনতার এই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, যেই জমিনে আল্লাহ ওয়ালাদের উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। তখন থেকেই ইতিহাসে লেখা হয়েছে এই জমিনের রাজত্ব করবে ইসলাম ওয়ালারা, এই দেশের পরিচালনা করবে কোরআন ওয়ালারা, এই দেশ চলবে কোরআনের নির্দেশে। সেই দিন লিপিবদ্ধ হয়েছিল, কিন্তু হয়তো দেখতে দেখতে 16 বছর লেগেছে। এমন শোচনীয় পরাজয় এবং পলায়ন ইতিহাসে বাংলার স্বাধীনতার পরে আর কোন ফেসিবাদকে হতে হয় নাই। ভবিষ্যৎ থেকে শিক্ষা নিতে হবে, ইসলামের বিরুদ্ধে যারাই করবে, কোরআনের বিরুদ্ধে যারাই করবে, তাদের এর চাইতে মারাত্মক অবস্থা বরণ করতে হবে। এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের সাথে বিদ্রোহ, এটা ইসলামের সাথে বিদ্রোহ। উলামায়ে কেরামের রক্তের সাথে হোলি খেলা, এর জবাব এইভাবেই নাকে খত দিয়ে দিতে হয়। এই জন্য মুহতারাম, ওই সময় 3য় হিজরিতে, ইসলামের 3য় হিজরিতে যখন উহুদ যুদ্ধে শাওয়াল মাসে মুসলমানদের বিজয়ের পরে আবার পরাজয় হয়েছে কৌশলগত কোনো কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুসলমানদেরকে 2টা শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার শিক্ষা, মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্য হইও না, মনোবল হারিয়ে ফেলো না, তোমরা দুর্বল হইও না, তোমরা হীনমন্য বোধ করবে না, তোমরা দুর্বল হবে না। কারণ যাদের হাতে আছে কোরআন, যাদের সিনায় আছে কোরআন, যাদের আছে নবী, যাদের আছে সুন্নাহ, যাদের আছে আল্লাহর উপরে পূর্ণ ঈমান, তারা কোনোদিন বিপদগামী হবে না, পথ হারা হবে না, লাঞ্ছিত হবে না, পরাজিত হবে না। আজ না হয় কাল এই দেশ, এই পৃথিবীর শাসনকর্তা, শাসন পরিচালনা করবে এই দেশের কোরআনওয়ালারাই। এই জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। 1 নাম্বার শিক্ষা, সান্ত্বনা দেওয়া।
একজন মুসলমান একজন মুমিন তার পাশে দাঁড়াবে, একজন মুমিন আরেকজন মুসলমানের পাশে দাঁড়াবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে সাপোর্ট করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপদে দুর্দিনে মুসিবতে পাশে থাকবে। এটাই হলো এই আয়াতের মূল এবং প্রধান শিক্ষা। কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন। আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই না, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াই না, বরঞ্চ আমরা দূর থেকে আরো আনন্দিত হই। কোনো মুসলমান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো অসুবিধায় পড়ে, পেরেশানিতে লিপ্ত হয়, তখন আমরা দূর থেকে আরো আনন্দিত হই, মনে মনে বলি ভালোই হয়েছে। এই যে মুসলমানের মধ্যে দূরত্ব, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, আরেকজনকে হেল্প করার যেখানে কথা ছিল, সেই জায়গায় আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি না। আল্লাহ নবী একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে সাপোর্ট দিবে, এই ব্যাপারের মধ্যে তাবরানী শরীফের মধ্যে 8টি বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে আমি আজকে দুটো কথা বলি। এক নম্বর কথা হলো, কোনো মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে আরেক মুসলমানের জন্য উচিত হলো তার সেবা করা, দেখতে যাওয়া, প্রয়োজনে টাকা দিয়ে সহযোগিতা করা, অথবা ভালো কোনো হাসপাতালের পরামর্শ দেওয়া। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব। একজন মুসলমান অসুস্থ, তাহলে তার জন্য কি প্রয়োজন, এটা মুসলমান পাশের বাড়ির যে ভাই আছে, মহল্লায় যে আছে, সে পাশ থেকে সাপোর্ট দিবে। কিন্তু আমরা কি করি, এর বিপরীত। আমরা বলি যে মনে হয় না জানি কত বড় পাপ করছে, অন্যথায় এত বড় মুসিবত, এত বড় রোগ কেন তার হইল, এরকম আমরা বলে থাকি। এরকম কেন অসুখ তার হবে, শুনছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, এরপরেও তার এত মুসিবত কেন লেগে আছে। ভাইয়া, যদি আমরা জানতাম একজন মুমিন যদি অসুস্থ হয় তাহলে তার কি মর্যাদা, আল্লাহর নবী বলেন, কোন মুমিনের পায়ে যদি কোনো কাটা বিঁধে, মুমিন যদি উষ্টা খায়, কোন আঘাত খায়, আর যদি ব্যথা পায়, এই প্রত্যেকটা মুমিনের এই ব্যথা, এই কষ্ট, এর প্রত্যেকটার বিনিময়ে যদি সে সবর করে আর আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে তার আমল নামায় সাদাকার সওয়াব দান করা হবে, এর বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে মুমিনের প্রত্যেকটা মুসিবত, মুমিনের প্রত্যেকটা বিপদ, বিভিন্ন পেরেশানি তার নাজাতের কারণ, সওয়াবের কারণ, জান্নাতে যাওয়ার কারণ। অতএব আপনি আমি এটা নিয়ে তার ধর্ম দেখা, তাকে তাচ্ছিল্য করা, তাকে আর হাসাহাসি করা, এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাম্য হইতে পারে না। কিন্তু আমাদের এক মুসলমানের কিছু অসুস্থতার কিছু ফায়দা নেয়, এর দু একটা চিত্র বলি। ঢাকা মেডিকেলের মতো এত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসালয়, এত গুরুত্বপূর্ণ, যেখানে সব জায়গা থেকে ফেল, কিন্তু ঢাকা মেডিকেলে এর চিকিৎসা আছে। এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গায় সবচাইতে বেশি আমি আপনি নিরাপদ থাকার কথা। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় ওই হাসপাতালের কর্মচারী ডাক্তারদের বিল হয়, তার বাতি চলে, ফ্যান চলে, এসি চলে, এই সব কিছু আমার আপনার ট্যাক্সের করের টাকা। কিন্তু আফসোস, পঞ্চগড় গাইবান্ধার দিকের এক মা, এক বোন তার মেয়েকে নিয়ে আসছে। মেয়ের আঙ্গুলের মধ্যে ফোড়া হয়েছে, এটা কেটে ফেলতে হবে, পচন ধরেছে, কিন্তু আঙ্গুলের জায়গায় আঙ্গুল ঠিকই রয়েছে। আয়সা দেখা যায় তার কিডনি অপারেশন করে কিডনি নিয়ে গেছে। চিন্তা করেন, তার অপারেশন করবে হাতের আঙ্গুল, অপারেশন করছে তার কিডনি, এই পাশে কিডনি অপারেশন করে নিয়ে গেছে। এর থেকে কি বোঝা যায়? পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে প্রতিবেদন এসেছে যে এই গরিব পরিবারকে কিছু টাকা পয়সা দিয়ে না বলে তার এই মেয়ের কিডনিটা, ডাক্তার ওই আরেকজনের কিডনি নষ্ট হয়েছে, টাকার বড় অঙ্কের টাকার বিনিময়ে তার নৈতিকতা, তার শিক্ষার বিপরীত, তার আদর্শের বিপরীত গিয়ে ওই গরিব মেয়েটার কিডনি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে আপনি চিন্তা করুন তো,
একজন মুসলমান হিসেবে তার পাশে থাকার কথা ছিল, তার সাপোর্ট দেওয়ার কথা ছিল, বরঞ্চ তার লাইফটাকে হেল করে দিল, তার জীবনের জন্য পঙ্গু করে দিল। এইটা একটা মুসলমান হইতে পারে না। অতএব এইটা নামে মুসলমান হইতে পারে নামে মুসলিমদের ডাক্তার, হতে পারে মুসলমানদের এই অধ্যুষিত এলাকার সে মধ্যসত্যভোগী, এটা হতে পারে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোরআনের এই শিক্ষাটা নাই। হয়তোবা এই গরিব মানুষগুলো দেখছে না, কেউ জানে না, অপারেশন থিয়েটারে গোপন ভাবে করেছে, সে একেবারে মনে করে কেউ দেখবে না, কিন্তু তার মধ্যে যদি এই ঈমান থাকতো যে আমার আল্লাহ সব দেখতেছে, আমার আল্লাহ জানতেছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরের জগতে যেতে হবে, আমার আমল নামা আমার কিরামান কাতিবিন লিখতেছে, এই আল্লাহর উপরে যদি ঈমান থাকতো, এই ডাক্তার দুনিয়ার কিছু সামান্য পয়সা করে টাকার বিনিময়ে তার এই গরিব মানুষটার কিডনি নিয়ে বিকলাঙ্গ করে দিতে পারতো না। একমাত্র পেরেছে তার নৈতিক চরিত্র নাই, একমাত্র এই কারণ নামে মুসলমান, তার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান নাই। এই জন্য এটা মুসলমানের পরিচয় নয়, এটা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না। এরকম আমার আপনার মুসলমান অনিরাপদ কত জায়গা। এই তো গেলাম গাইবান্ধা ঢাকা মেডিকেল সরকারি হাসপাতাল। আপনাদেরকে আরেকটা বাংলাদেশের একেবারে 5 স্টার উন্নত মানের চিকিৎসালয় ইউনাইটেড হাসপাতাল, এই ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য মানুষ যায় যারা কোটিপতি, অনেক বিল হয়। এটা ধানমন্ডি গুলশানে। এই জায়গার মধ্যে এক মধ্যবয়সী মা চিকিৎসার জন্য গিয়েছে, তার হার্ট প্রবলেম, চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, সিসিইউতে আছে। তো হঠাৎ করে যখন তার জ্ঞান ফিরছে, তখন জ্ঞান ফিরে দেখছে যে একজন ডাক্তার তার শরীরের মধ্যে, পুরুষ ডাক্তার, বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যাড টাচ করতেছে, স্পর্শ করতেছে। অথচ এই সিসিইউতে একজন নারী রোগীর চিকিৎসার জন্য নারী নার্স না মহিলা ডাক্তার থাকার কথা। এইখানে তো একজন পুরুষ ডাক্তার একটা নারীকে সিসিইউতে তার হাড়ের রিং পরানোর স্পর্শকাতর জায়গায় থাকতে পারে না। যদি থাকতেও হয় তাহলে একজন নারী চিকিৎসক নার্সের মাধ্যমে থাকবে। যখন দেখেছে তখন তার আফসা জ্ঞান ফিরেছে, তার স্বামীকে কল করেছে, করার পর এই ডাক্তার, ভালো একজন ডাক্তার, হার্টের ডাক্তার, এরকম ভালো ডাক্তার পাওয়া বড় মুশকিল, এই ডাক্তারের ব্যাপারে অভিযোগ দিছে যে সে আমার শরীরে ব্যাড টাচ করছে। তো এই ডাক্তার তো মনে করছে আমি রোগীর সেবার নামে বিভিন্ন জায়গাতে স্পর্শ করে একটু আনন্দ বা এনজয় নিলাম। তো এই একজন অসুস্থ মুমূর্ষু অবস্থায় একটা রোগীর সাথে এই অসৎ আচরণ, এইটা হাসপাতালের মতো সিসিউর জায়গায় গভীর নিবিড় পর্যবেক্ষণ যেখানে রাখা হয়, জীবন মৃত্যু সন্ধিখানে যেখানে মানুষ যুদ্ধ করছে, এই জায়গার মধ্যেও সে তার পশুত্বের পরিচয় দিয়েছে, নৈতিকতা পরিবর্তন করে সে এই মহিলার স্পর্শকাতর জায়গায় টাচ করেছে। এইটার একমাত্র কারণ এই জায়গার মধ্যে একটা মা নিরাপদ না, কারণ তার মধ্যে কোরআনের এই শিক্ষাটা নাই। সে নামে মুসলমান, সে দাবি করে মুসলিম পরিবার, সে প্র্যাকটিসিং মুসলিম নয়, তার মধ্যে কোরআনের বিশ্বাস নাই, আল্লাহর বিশ্বাস নাই। যদি থাকিত তাহলে গভীর রজনীর অন্ধকার কুঠুরিতেও, পানির গভীরেও কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখতেছে, আমার আল্লাহ আমার কাছে সবকিছু জানে, আমার সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, এই যে আল্লাহর কাছে আখিরাতে জবাব দিতে হবে, এই ইয়াকিন আর বিশ্বাস যদি থাকতো তাহলে কোনোদিন কোনো ডাক্তার কেন একটা সুইপার অন্যায় অপরাধ করতে পারতো না। কিন্তু পারে না কেন? করে নাই কারণ কোরআনের শিক্ষা তার কাছে নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণেই এই লোকটা সে পশু হয়ে গেছে, তার নৈতিকতার পরিবর্তন ঘটেছে, সে মানুষের মধ্যে আর নাই। এই জন্য পশুত্বের শক্তিতে সে অপরাধ করার মতো চেষ্টা করেছে। এই জন্য আমরা বলেছিলাম কোরআনের শিক্ষা সার্বজনীন করা উচিত। প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা ভার্সিটিতে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজের মধ্যে অঙ্কের সাথে, ইংরেজির সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষার সাথে 1 ঘন্টা করে কোরআনের শিক্ষা রাখা চাই। যদি কোরআনের শিক্ষা থাকতো, ইসলামের শিক্ষা থাকতো, তাহলে অন্তত ডাক্তার হওয়ার পরে কোরআনের এই শিক্ষা তাকে বলতো, এইটা তোমার মা লাগে, এই যে তোমার বোন লাগে, চিকিৎসার জন্য তোমার কাছে আসছে, তুমি তার সাথে অসৎ আচরণ করো না, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা, তুমি আল্লাহর কাছে কি বস্তু জবাব দিবা, তোমার আমলনামায় কি উঠবে, তুমি অন্তত আল্লাহকে ভয় করো। এই শিক্ষা যদি বাল্যকাল থেকেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যদি পেত, তাহলে এই ডাক্তার অন্তত আর যাই হোক না কেন আল্লাহকে বিশ্বাস করে আখিরাতের জবাবদিহিতার ভয় এই ধরনের অনৈতিক কাজ করার দুঃসাহস করতো না।
একজন ডাক্তার যেমন করতো না, একটা ইঞ্জিনিয়ার তাকেও যদি কোরআনের শিক্ষা দেওয়া হতো, আল্লাহর উপর ঈমানের শিক্ষা দেওয়া হতো, আল্লাহর উপর আস্থার কথা শিক্ষা দেওয়া হতো, পরকালের জবাবদিহিতার কথা শিক্ষা দেওয়া হতো, তাহলে ইঞ্জিনিয়াররাও রাস্তাঘাট বানাইতে 2 নাম্বারই করতো না, জুট চুরি করতো না, ঢালাই মিসমারিজম করতো না, রডের পরিবর্তে বাঁশ দিত না। এই দেশের উন্নয়ন কল্পের মধ্যে এত দুর্নীতি, টাকা পয়সা লোপাট করে নিয়ে বেগমপাড়া তৈরি করে বাংলার এই দেশের ব্যাংক ব্যালেন্সকে লুটতরাজ করে খালি করে দেউলিয়া করে দিতে পারতো না। কিন্তু কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা সার্বজনীন করার নাই, করা হয়নি। এই জন্য এখনকার যে সরকার উপদেষ্টা মণ্ডলী বসেছেন, ধর্ম উপদেষ্টা হিসাবে আমাদের ডক্টর আফম খালিদ সাহেব আছেন, আমরা ধন্যবাদ সাধুবাদ জানাই। তবে আমরা তাদের কাছে এতটুকু আবদার করব যে এইভাবে আপনারা দেখেছেন বহুত মন্ত্রতন্ত্র এবং অনেক সংবিধান, অনেক কিছু রচনা করে দেখেছেন, মানব রচিত সংবিধান দিয়ে 16 আনা পরিবর্তন করা সম্ভব আপনাদের পক্ষে হয় নাই। এই জন্য আমাদের দাবি আগামীতে সব জায়গায় সার্বজনীন কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সরকারি খরচে কোরআনের শিক্ষার ব্যবস্থা করা, ইসলামের শিক্ষার ব্যবস্থা করা, এইটা সরকারের ভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। কারণ অন্যান্য শিক্ষা ব্যবস্থা, অন্যান্য সবকিছু কলেজ ইউনিভার্সিটি সরকারি খরচে হয়, কিন্তু মাদ্রাসাগুলো এখনো সরকারি আওতায় করা হয় নাই। জাতির প্রয়োজনে, জনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ঈমান ও আমল এই দেশের 95% মানুষের দাবি হিসাবে প্রত্যেকটা জায়গায় সরকারি খরচে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম, এই একটা কথা এখানে ছিল। 2 নম্বর কথা আপনাদেরকে এতটুকু শোনাই, কোন মুসলমান যদি কোনো মুসলমানের কোনো দোষ প্রকাশ পায়, কোনো মুসলমান ভুলে একটা অন্যায় করে ফেলেছে, যদি কোনো মুসলমান তার একটা অপরাধ, তার একটা দোষ, কোনো ত্রুটি এইভাবে যদি জনসম্মুখে প্রকাশ পায়, তাহলে আমার আপনার মুসলমানদের করণীয় হলো সেটাকে ঢেকে রাখা। একজন মুসলমান অবচেতন মনে ভুল করে ফেলেছে, ত্রুটি করে ফেলেছে, তো আমার আপনার জন্য উচিত এই ত্রুটি, এই দোষ মানুষের কাছে বলে না বেড়ানো, বরঞ্চ এটাকে গোপন রাখা। বলা হয় যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগুলোকে গোপন রেখেই তাকে সহজ হিসাবের মাধ্যমে মাফ করে দিয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে এভাবে সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা ছিল এই আয়াতের প্রথম শিক্ষা, একজন আরেকজনকে সান্ত্বনা দিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ানো। 2 নম্বর শিক্ষা ছিল আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। মুসলমানরা বিজয় হবে, শর্ত হলো ঈমান খাঁটি হইতে হবে। ঈমান যদি খাঁটি হয়, ঈমান যদি সঠিক হয়, নির্ভেজাল হয়, তাহলে মুমিন বিজয় হবে। যেমন আফগান হয়েছে প্রায় 30 বছরের যুদ্ধের পর, আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে করে তালেবান, মোল্লা ওমরের গ্রুপ, লাদেনওয়ালারা, দাড়িওয়ালাওয়ালারা, মাদ্রাসায় পড়ানওয়ালারা, তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আল ইমারাতুল ইসলামিয়া, খেলাফতে ইসলামিয়া, তারা খেলাফত কায়েম করেছে এবং তারা এখন সারা পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে। তারা এই মাত্র 5 বছরে দেখিয়েছে যে ইসলামের ছোঁয়া যেখানে যেখানে লাগে, শান্তির বাতাস সেখানে সেখানে বয়ে যায়, নিরাপত্তার বাতাস সেখানে বয়ে যায়। তারা এত প্রায় 30-40 বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে নিরাপত্তার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে, নৈতিকতার দিক থেকে, মুদ্রার দিক থেকে আফগান সারা পৃথিবীর মধ্যে এখন সর্বপ্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে চিন্তা করো, এই জন্য ইনশাআল্লাহ মুহতারাম আমরাও পারবো, তবে শর্ত হলো ঈমানের খাঁটি হইতে হবে। ঈমান খাঁটি হওয়া, ঈমান যদি খাঁটি হয় তাহলে আমাদেরকে পরাজিত হতে হবে না, আমরা আবার বিজয় হব, আমাদের কালেমা পতাকা আসবে। আমরা যখন ইসলামের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, মানুষ আমাদেরকে ভুল বোঝায় যে এরা এই দেশটাকে আফগান বানায় ফেলবো, এই দেশটাকে আমরা পাকিস্তান বানিয়ে ফেলবো, এই দেশ 56,000 বাংলাদেশের বর্গ মাইলের, এটা এই দেশই থাকবে, এই পতাকাই
একাই থাকবে, শুধুমাত্র লাল সবুজের পতাকার মাঝে সোনালী অক্ষরে আমরা কালেমা দেখতে চাই, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নিমিত্তে আমরা এমন একজন সরকার দেখতে চাই, এমন একজন রাষ্ট্রপ্রধান দেখতে চাই, যে রাষ্ট্রপ্রধান রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিবে, তাহাজ্জুদের আমল করবে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, হাতে তাসবিহ থাকবে, মুখে ইল্লাল্লাহর জিকির থাকবে, মাথায় বড় সুন্নতি পাগড়ি থাকবে, মুখাবয় আল্লাহর নবীর সুন্নতি দাড়ি থাকবে, সুন্নতি জামা থাকবে। এরকম একজন আল্লাহওয়ালা যিনি নাকি কোরআন তেলাওয়াত করতে পারে, পুরা সকল 300 সদস্য পার্লামেন্টারিয়ানকে নিয়ে কোরআনে কারীমের আইনকে চালু করতে পারে, কোরআনে কারীমের বিধানকে চালু করতে পারে, কোরআনের হুকুমকে নিশ্চিত করতে পারে, এমন একজন রাষ্ট্রপ্রধান দেখতে চাই যে রাতের আধারে গরিব এতিম অসহায় মানুষের পাশে খোঁজ খবর নিয়ে ঘুরে ঘুরে তার প্রয়োজনকে মেটাবার চেষ্টা করতে পারে, তার কি দরকার সেটাকে চেষ্টা করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, বিধবার পাশে দাঁড়াবে, এতিমের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। ওমরের মতো এমন একজন শাসক আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই। বাংলার জনগণ এমন যদি একজন শাসক আসতে পারে, নিশ্চিত বাংলাদেশের জনগণকে আর হাহাকার করতে হবে না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে না, পুরো রাস্তাঘাটে ধর্ষণ হবে না, ইজ্জত লুণ্ঠন হবে না, পুরো মানুষ আর রাস্তাঘাটের মধ্যে অনিরাপত্তায় ভুগবে না, সুস্থতার সাথে কর্মস্থলে যাবে, আবার নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবে। এরকম যদি একজন রাষ্ট্রপ্রধান, কোরআনওয়ালা, ইনসাফওয়ালা, আমরা আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান তৈরি করতে পারি। মুহতারাম, সিদ্ধান্ত আপনার, সামনের ভবিষ্যতের সিদ্ধান্ত আপনার। আপনি কাকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান, দেশ কাদের হাতে দিতে চান, এই জন্য আমরা ভেদাভেদ করা যাবে না, বিভিন্ন রকমের দল উপদলে বিভক্ত হওয়া যাবে না। ঐক্যবদ্ধের সাথে আমাদের একটাই স্লোগান, আগামীর সংবিধান আল কোরআন, আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, আগামী দেশ চলবে কোরআন দিয়ে, আগামী দেশ চলবে উলামায়ে কেরামের নিগরানিতে, কুরআন ও হাদিসের সুন্নাহ ভিত্তিক মদিনার সনদে ওমরের খেলাফতের মতো আগামী দেশ চলবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে খাঁটি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই নবজাগরণ যে আল্লাহ তাআলা যে কমিটি আছে, সংগঠন আছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দ্বীনের যত আরো শাখা আছে, দ্বীনের যত আরো বেশি শাখা প্রশাখা আছে, এগুলা জনকল্যাণমূলক আরো বেশি উদ্যমী, আরো কাজ অংশগ্রহণ করা, আরো বেশি আগায় আসার তৌফিক দান করুন, আমিন। সামনে এরা আসছে, আরো বড় আকারে সুন্দর, আপনাদের সাপোর্ট থাকলে, সহযোগিতা থাকলে, আমাদের মুরব্বীদের দোয়া থাকলে ইনশাআল্লাহ এটা আরো বেশি গতিশীল হবে, আরো সুন্দর আগায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আশা বসাকে তো কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সভাপতি সাহেব দোয়া করলে ভালো, সকলেরই মুরব্বী এবং আপনাদের এখানকার হাফেজ তাজুল ইসলাম সাহেব বাবা, সবার জন্য দোয়া করলে খুব ভালো। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى